নমস্কার বন্ধুরা, চলছে আষাঢ় মাস। আর আষাঢ় মাস মানেই জগন্নাথ দেবের স্নান যাত্রা, রথযাত্রা উভয় উৎসবের রমরমা। জগন্নাথ দেবের স্নান যাত্রা বিশেষ তিথিতে ধুমধাম করে পালিত হয় পুরী, মাহেশ এবং ইস্কনের মন্দিরে। শুধু তাই নয়, যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে রথ উৎসব পালন হয় সেখানেও কিন্তু ঘটা করে পালন করা হয় এই স্নান যাত্রা উৎসব। তবে এই বছর অর্থাৎ 2026 সালে স্নান যাত্রা উৎসব কবে পড়েছে আজকের ভিডিওতে তা আমরা জেনে নেব একদম পঞ্জিকা অনুসারে। স্নানযাত্রার পরবর্তীতে 15 দিন পরেই থাকে রথযাত্রা। রথযাত্রার তারিখ এবং সময়সূচি কী রয়েছে তাও জানাবো আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব স্নানযাত্রার দিন সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান দানের শুভ সময় কী থাকছে, এই দিন আপনারা বাড়িতে কোন সময় পুজো করবেন। জগন্নাথ দেবের স্নান যাত্রা অত্যন্ত পবিত্র একটি তিথি, তাই এই বিশেষ তিথিতে কিছু নিয়ম মেনে চললে সারা বছর আমাদের ভাগ্য ভালো যায়। কি কি নিয়ম মেনে চলবেন, কি করবেন, কি করবেন না, কি নিষেধ রয়েছে, সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে জগন্নাথ মহাপ্রভুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। আগামী 14ই আষাঢ় সোমবার দিন দেবস্নান পূর্ণিমা। দেবস্নান পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব স্নান যাত্রা। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথিও রয়েছে। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র একটি উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবী মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের জন্য অনুমতি দান করা হয়। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108টি কলস ভর্তি জল দিয়ে তাদের স্নান করানোর রীতি রয়েছে। স্নানযাত্রার পরে অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে শুরু করে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়, কারণ এই সময় 15 দিন জগন্নাথ দেবের জ্বর হয়। এই 15 দিন শুধু নিত্য সেবা চলতে থাকে। 15 দিন পর প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব এবং মাতা সুভদ্রা দেবীর বিগ্রহকে নতুন সাজে সাজিয়ে জনসমক্ষে আনা হয়, আর সেই দিনেই পালিত হয় রথযাত্রা উৎসব। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে স্নানযাত্রা উৎসব কবে পড়েছে পঞ্জিকা অনুসারে। 14ই আষাঢ় 29শে জুন সোমবার দিন পূর্ণিমা তিথি, আর সেই পূর্ণিমা তিথিতেই স্নানযাত্রা উৎসব পালিত হবে। এই দিন সারাদিন পূর্ণিমা তিথি থাকছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই আষাঢ় 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে। পূর্ণিমা তিথি থাকবে 14ই আষাঢ় 29শে জুন সোমবার শেষ রাত্রি 4:48 পর্যন্ত, অর্থাৎ ভোরবেলা পর্যন্ত। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পূর্ণিমার ব্রতোপবাস এবং নিশি পালন, পুজো পাঠ সমস্ত কিছুই 14ই আষাঢ় 29শে জুন সোমবার দিন রয়েছে। আর এই দিনেই জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব। এই দেখুন, সুন্দর করে ছবি দিয়ে বোঝানো রয়েছে। এছাড়াও এই দিনে আপনারা যারা বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করতে চান তারা প্রদোষে সন্ধ্যা 6:23 থেকে শুরু করে রাত্রি 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করতে পারেন। এই দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকছে। সূর্যোদয় হচ্ছে 4:58। এই সময় থেকে শুরু করে সকাল 6:30 মধ্যে আপনারা গঙ্গা স্নান করে নেবেন। আর সারাদিন যেহেতু পূর্ণিমা তিথি থাকছে, সারাদিন আপনারা স্নান দানাদি করতে পারেন। যাত্রা বা স্নান পূর্ণিমা তিথিতে অমৃতযোগ থাকছে সকাল 8:35 থেকে শুরু করে 10:22 মধ্যে, আবার রাত্রি 9:13 থেকে শুরু করে 12:03 মধ্যে। এর পরবর্তীতে রাত্রি 1:28 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:54 মধ্যে। আর মাহেন্দ্র যোগের সময় রাত্রি 3:36 থেকে শুরু করে ভোর রাত্রি 4:19 মধ্যে। যাত্রা বা স্নান পূর্ণিমায় যারা সকালে পুজো করতে চান বা সত্যনারায়ণ ব্রত পালন করতে চান, সত্যনারায়ণের সিন্নি দিতে চান, তারা এই অমৃত যোগের যে সময়কালটি রয়েছে সকাল 8:35 থেকে শুরু করে সকাল 10:22, এই সময়টি অত্যন্ত শুভ সময় রয়েছে। সকালে এই সময়ের মধ্যে পুজো পাঠ করতে পারেন বা সত্যনারায়ণ সিন্নি দিতে পারেন, অথবা সন্ধ্যার সময়টি বেছে নিতে পারেন। এর ঠিক 15 দিন পরে 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার এই দিনে দ্বিতীয়া তিথি থাকছে। এই দ্বিতীয়া তিথিতেই শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হবে। এই পূর্ণিমা তিথিতে কোন শুভ কাজগুলি আপনারা করবেন যাতে করে আপনাদের ভাগ্য সারা বছর ভালো চলবে, চলুন এবার জেনে নেওয়া যাক। স্নানযাত্রার বিশেষ তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান সারতে হবে। এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর পুজো করতে হবে। তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হবে। গঙ্গা জল ও কাঁচা দুধের সঙ্গে আতর, চন্দন ও কর্পূর মিশিয়ে তা দিয়ে নিষ্ঠা সহকারে আপনারা স্নান করান।
স্নানের পরে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে আবার মূর্তি স্থাপন করুন। স্নানের পরে আপনারা যখন পুজো শুরু করবেন, পুজোয় কিন্তু 108টি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে এই দিন অর্পণ করুন এবং নিজের মনস্কামনা জানান। তুলসী পাতা অর্পণ করার সময় চন্দন সহযোগে অর্পণ করবেন এবং আপনারা জয় জগন্নাথ এই মন্ত্র উচ্চারণ করেই এই তুলসী পাতা অর্পণ করতে পারেন। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবের তিনজনের মূর্তির সামনেই গোলাপ ফুল দিয়ে সাজান এবং 5 রকমের ফল উৎসর্গ করুন। এই দিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচিত হয়। এছাড়া যে কোনো গরিব দুঃখীকে নিজের সাধ্যমতো দান করতে পারেন। ভক্তি মনে এই বিশেষ তিথিতে এই নিয়মগুলি মানলে সারা বছর আপনার ব্যবসায় এবং চাকরি ক্ষেত্রে উন্নতি হবে, সেই সঙ্গে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার পারিবারিক জীবন। এই স্নান যাত্রা বা স্নান পূর্ণিমা তিথিতে, আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন, কি কি উপকরণ লাগবে সেই নিয়ে আমার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।